একেবারে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেখানে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে এবং ভারত বিদ্বেষ একেবারে চরম আকার ধারণ করছে বাংলাদেশে। একদমই তাই, যেমনটা তুমি বললে সঞ্চারী, এবং চরম আকার ধারণ করেছে বাংলাদেশে ভারত বিদ্বেষ। 12ই ফেব্রুয়ারি 2026 সেদেশে নির্বাচন, কিন্তু তার আগে আবারও কোথাও যেন 2024-এর জুলাই মাসের সেই ছবিটা ফিরে এসেছে। ভারত বিরোধীরা কট্টরপন্থীদের মিছিল থেকে হুঁশিয়ারি। জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু উঠছে, যেই দেশের 25% জনসংখ্যা বিলো 30, অর্থাৎ 30-এর নিচে যাদের বয়স, তারা কি ভুলে যাচ্ছে কোনো একটা সময় গিয়ে যে আজ থেকে ঠিক 51 বছর আগে বা 50-এর বেশি বছর আগে কোন দেশ তাদের সহায়তা করেছিল? আজকে বাংলাদেশ তো থাকতোই না। একেবারে সেই ইতিহাসই বোধহয় বাংলাদেশ ভুলতে বসেছে, যে কারণেই আজকে বাংলাদেশেরই এত ঔদ্ধত্য তার সামনে আসছে। এবং সেখান থেকে জুবের যে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে তিনি বলছেন যে যদি আগ্রাসন বন্ধ না হয়, সীমান্তে গুলি বন্ধ না হয়, তবে ভারতীয় আধিপত্য সেখানে কিন্তু রীতিমতো সংকটের মুখে, এবং রীতিমতো সেখানে যে ভারতীয় আধিপত্য সংকটের মুখে বলা হচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। শাহানা, একদমই তাই। আর এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আজকে বাংলাদেশ থেকে অনেকগুলো টুকরো টুকরো ছবি উঠে আসছে, আমি একটু ব্যাখ্যা চাইবো তোমার কাছ থেকে, এই পরিস্থিতির কারণ কি? দেখো, এই টুকরো ছবিগুলোকে একসঙ্গে তুমি একটা মালার মতো গেঁথে নিলে তুমি একটা পরিপূর্ণ উত্তরের দিকে আসবে। এবং তুমি দেখবে যে বাংলাদেশ নিয়ে এই প্রথম নয়, এর আগে আমরা অসংখ্য নিউজরুম করেছি, জিরো আওয়ার করেছি, সেখানে যে ছবিটা, যে আশঙ্কার কথা আমরা বারংবার বলছি পূর্ব দিকের ছোট্ট বামন আকৃতির রাষ্ট্রটি সম্পর্কে, তা হলো যে এখনই সচেতন না হলে এই ক্ষুদ্র জনপদ রাষ্ট্রটি ক্রমশ ভারতের পূর্ব সীমান্তের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিভিন্ন গোয়েন্দারা এমনটাই আশঙ্কা করছেন। এবং তুমি দেখবে যে এক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই একটা অস্থির পরিস্থিতি। প্রশ্নটা একটা মৌলিক জায়গায় আছে যে বাংলাদেশের নির্বাচনটা রাষ্ট্রসংঘ থেকে এমনকি ভারতবর্ষ এবং যে কোনো রাষ্ট্রই বারংবার বলেছে, একাধিক ইউরোপিয়ান ইউনিয়নের দেশও বলেছে যে অল পার্টি ইনক্লুশন নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে রেখে নির্বাচন করতে হবে। কারণ আওয়ামী লীগকে এখনও পর্যন্ত পুরোপুরি রাজনৈতিক বৃত্ত থেকে চ্যুত করা সম্ভব হয়নি এবং দেশের বৃহত্তম এটা গণতান্ত্রিক পার্টি বলে মনে করা হয়। ফলে এই পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা হাফ হার্টেড পিকচার আনবে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং নির্দিষ্টভাবে ভারতের তরফে এই বার্তা বারংবার দেওয়া হয়েছে। তুমি দেখবে যে গতদিনই বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হাবিদুল্লাহকে যখন তলব করা হলো, বিদেশ মন্ত্রকের তরফের সূত্রগুলো বলছে যে এই অল পার্টি ইনক্লুশনের কথা তখনও বলা হয়েছে। এর আগে যখন আমাদের তরফে, আমাদের রাষ্ট্রদূত যিনি রয়েছেন ঢাকায় ভারতের তরফে, প্রণয় ভার্মাকে যখন তলব করা হয়েছিল, তখন কিন্তু ভারতের তরফে এই সংঘাতময় পরিস্থিতি ভারত বা দিল্লি বা কলকাতা কোনো জায়গায় আমরা দেখিনি। কিন্তু যে মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ঢাকা জুড়ে একদম ক্ষোভ ছড়িয়ে পড়লো। ক্ষোভের নেতৃত্বে থাকলো জামাতের নেতৃত্বে এনসিপি সদস্যরা, মূলত এনসিপি মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটের একটা পলিটিক্যাল পার্টি। অর্থাৎ নির্দিষ্টভাবে যেটা মনে করা হয় যে বিএনপিকে আরও সামনের দিকে এগিয়ে, ভবিষ্যতে গিয়ে তাকে খর্ব করতে এবং একদম আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক বৃত্ত থেকে চ্যুত করতে, সরিয়ে দিতে নির্দিষ্টভাবে এই এনসিপি পার্টির জন্ম দেওয়া হয়েছিল এবং সরাসরি সেখানে মদত ছিল তাদের ইন্টারিম সরকারের চিফ মোহাম্মদ ইউনুসের বলে একটা বড় অংশ মনে করেন। এবং তুমি দেখবে যে যখন বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হচ্ছে, তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে মার্চ টু কমিশন যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল রামপুরা ব্রিজ, ঢাকার ঠিক সংলগ্ন অংশে, সেখানে জড়ো হয় এনসিপি সদস্যরা এবং জামাত এবং ছাত্র শিবির, অর্থাৎ সবটাই র্যাডিক্যাল ইসলামিস্ট সংগঠনের সদস্য বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এরা জড়ো হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে হাইকমিশন, ভারতীয় হাইকমিশনের একটা ইটও ঢাকায় তারা রাখতে দেবেন না। এই মারাত্মক অবস্থায় পৌঁছে গেছিল। এবং তুমি ফলো করে দেখবে যে গোটা বিষয়টার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন এই ঘটনা ঘটছে, তখন চট্টগ্রামে গোয়েন্দা রিপোর্ট আসছে, চট্টগ্রামে জামাত শিবির এবং ছাত্রলীগ শিবির তারা একসঙ্গে এই জেহাদি কর্মকাণ্ড পরিচালনার যে বড় একটা যে সিন্ডিকেট ফর্ম করেছে এবং সেখান থেকেও ইন্ধন যোগানো হয়েছিল গত দিনের যে এই মার্চ টু কমিশনের যে তথ্য, যে ছবি সামনে আসছে। এবং এখানে শুধু থেমে না থেকে একটা বিষয় বলা খুব প্রয়োজন। একটা
আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ তিনি কি বলেছেন দুদিন আগে, তিনি বলেছিলেন যে 7 সিস্টারকে বিচ্ছিন্ন করা হবে এবং ভারত বিরোধী সমস্ত শক্তিকে সেখানে মদত দেওয়া হবে, ঢাকায় বসে সেখান থেকে ভারত বিরোধী শক্তি পরিচালনা করা হবে, অফিসিয়ালি বক্তব্য দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটা উঠছে, এরপরে কি মোহাম্মদ ইউনূস তাকে কনডেম করেছেন, তাকে প্রত্যাখ্যান করেছেন বা তাকে সাপ্রেস করা হয়েছে বা এই বক্তব্য ভুল বলে ঢাকার তরফে যখন দাবি করা হয়েছে, উত্তরটা নাই আসবে। এবং তারপরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যিনি উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বলেছেন যে নির্বাচনটা আমরা আমাদের মতো করব, এখানে দিল্লির কোনো উপদেশ প্রয়োজন নেই। দিল্লি কিন্তু বারে বারে বলেছে যে অল পার্টি ইনক্লুশন নির্বাচন করুন, কোনো অগণতান্ত্রিক কথা দিল্লি বলেনি। ফলে তৌহিদ হাসান এবং হাসনাত আবদুল্লাহ, একজন বিদেশ মন্ত্রক উপদেষ্টা আর একজন মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটের পলিটিক্যাল পার্টির সদস্য, দুজনের বক্তব্য একই সুরে গাথা। ফলে ছবিটা পুরোপুরি ভারত বিরোধিতার, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে ছক তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই ছবিটা সামনে আসছে। একেবারেই বেশ সত্যজিতা, ইতিমধ্যেই যেভাবে তুমি জানাচ্ছিলে গোটা বিষয়, রীতিমতো সেখানে উত্তপ্ত পরিস্থিতি। হাসনাত আবদুল্লাহর কি বলছেন এই মুহূর্তে আমরা একবার সামনে রাখবো, দর্শকদের সামনে শুনবো। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমি আরো একবার যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, অর্থাৎ এই যে বক্তব্যগুলো উঠে আসছে যথেষ্ট রক্ত গরম করার জন্য, এবং বাংলাদেশ কি সত্যিই তাদের ইতিহাস ভুলে গেছে? দেশ ইতিহাস ভুলেছে কি ভুলতে চাইছে, বা ভুলে গিয়ে তারা সেখানে তুরস্ককে নিয়ে আসবে, ভারত বিরোধী কার্যকলাপ করবে বাংলাদেশের মাটিকে। কারণ মোহাম্মদ ইউনূস সরাসরি আমেরিকার হয়ে পাপেট একটা গভর্নমেন্ট চালাচ্ছে, ইন্টারিম সরকার চালাচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার। মোহাম্মদ ইউনূস চাইছেন যে বাংলাদেশের নামটাই শুধু বাংলাদেশ রেখে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী প্রত্যেকটি ষড়যন্ত্রকে সেখান থেকে বাস্তবায়িত করতে। এটা মোটামুটি পরিষ্কার বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন, গোয়েন্দা রিপোর্ট তাই আসছে। এবং তুমি দেখবে হাসনাত আবদুল্লাহ যেমন বলছেন যে ভাষায় তিনি একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, বৃহত্তম পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সামরিকভাবে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবেও সেই দেশের রাষ্ট্রদূতকে যে ভাষায় তিনি কথা বলেছেন, তারপর হাসনাত আবদুল্লাহ সম্পর্কে একটি এফআইআর, একটি অভিযোগ কেউ দায়ের করেননি। সরকার পক্ষের তরফে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই বক্তব্যের সম্পর্কে নিন্দা প্রস্তাব গৃহীত হয়নি, কোথাও কোনো কিছু বলা হয়নি। তাহলে বুঝে নিতে হবে যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যই মোহাম্মদ ইউনূসের বক্তব্য, তাদের সরকারি ভাষ্য, যে সরকারিভাবে বলতে পারছেন না। তো এই হাসনাতের মতো পরজীবী এবং এই ধরনের জামাত ঘনিষ্ঠ, বেশ একেবারে সত্যজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে।